হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা মেকআপ লুক। আর আজকে কোনো ভ্লগ শেয়ার করছি না। অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে আমি কোনো মেকআপ লুক শেয়ার করি না। অ্যাকচুয়ালি মেকআপ লুক শেয়ার করার জন্য বা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য প্রপার টাইম দরকার হয়, তারপর সেটিংস দরকার হয়, লাইট সেট আপ সব কিছু প্রপারলি না হলে না প্রপারলি মেকআপ লুকটা দেখানো যায় না। ফার্স্টে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা টোনার হিসাবে ইউজ করছি আমি রিকোর্ডের এই টোনার, যেটা এইচডি মেকআপের জন্য ভীষণ ভালো বা একটা গ্লোয়ি মেকআপ ফিনিশিংয়ের জন্য ভীষণ ভালো। তো টোনারটা ইউজ করার পরে আমি একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তো এখানে তোমরা কিন্তু হাত ইউজ না করে ব্রাশও ইউজ করতে পারো। যেহেতু আমি আমার নিজের ফেসে ইউজ করছি তাই আমি হাতটাই ইউজ করছি। আর তোমরা যখন ব্রাইট করবে তখন অবভিয়াসলি ব্রাশই ইউজ করবে। তো চলো আমি টোনারটাকে ভালো করে সেট করে নিয়ে, মানে হাত দিয়ে একটুখানি ড্যাব ড্যাব করে নিয়ে তারপর আমার রেগুলার ইউজের যেই ময়শ্চারাইজার সেটা ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে নিউট্রিজিনার ময়শ্চারাইজার। এটা আমি রেগুলার ইউজ করি, আমার খুবই ফেভারিট একটা ময়শ্চারাইজার। তো এটা আমি লাগিয়ে নিচ্ছি আর একটুখানি উকি দিচ্ছি যে আমার পুচকু সোনাটা ঘুমোচ্ছে আবার পাশে, ওই জন্য আর কি উকি দিয়ে দেখছি যে ও উঠে গেল কিনা। তো আমার জন্য এখন মেকআপ ভিডিও করাটা সো টাফ হয়ে গেছে। তো তারপরেও আমি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব ভাবছি অনেক দিন ধরে, বাট করা হচ্ছিল না। তো যাই হোক, একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু স্কিন প্রিপেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্টে স্কিন প্রিপেয়ার করে নিলাম। আর যতই ভালো ব্র্যান্ড ইউজ করো না কেন, স্কিন যদি প্রিপেয়ার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মেকআপটা কখনোই ভালো করে বসবে না। তো আমি একটুখানি ঠোঁটে লিপ বামও লাগিয়ে নিলাম। দেন আমি ইউজ করব একটা প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি এখানে নিয়েছি রিকোর্ডের এই প্রাইমারটা। এটা কিন্তু তোমরা চাইলে কম্বিনেশন স্কিনের জন্য ইউজ করতে পারো এবং অয়েলি স্কিনের জন্য ইউজ করতে পারো। আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো সেই জন্য আমি রিকোর্ডের এই প্রাইমারটা ইউজ করছি। আর কম্বিনেশন স্কিনের একটা মেইন প্রবলেম হচ্ছে এই টি জোন এরিয়াতে ভীষণ অয়েলি হয়ে যায় আর অন্য এরিয়াতে ভীষণ ড্রাই থাকে। তো আমার গরমের সময় একদমই অয়েলি হয়ে যায়। তো যাই হোক, আমার ওপেন পোর যেই এরিয়াগুলোতে, ওই এরিয়াগুলোতে আমি প্রাইমারটা ইউজ করে নিলাম। আর নোজ এরিয়াতে এবং একটুখানি কপালে, এই এরিয়াগুলোতে ভালো করে প্রাইমারটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটা স্ট্রোব ক্রিম ইউজ করছি। আর এটা হচ্ছে পিএসির একটা স্ট্রোব ক্রিম। আর যেহেতু আমি গ্লোয়ি মেকআপ করব সেই জন্য স্ট্রোব ক্রিম ইউজ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু গ্লোয়ি ফিনিশিংটা আসবে না। তো এটা আমি সব জায়গায়, মানে পুরো ফেসেই আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি শপারেলের এই কালার কারেক্টর প্যালেট থেকে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্কের একটা কালার নিয়ে নিচ্ছি, যেটা আমি আমার আন্ডার আইতে আর যেখানে একটু রেড ভাব আছে ওই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আন্ডার আইয়ের যে ডার্ক সার্কেলটা আছে এটা হাইড হয়ে যায় আর রেড ব্যাপারগুলো হাইড হয়ে যায়। তো এটা ভালো করে অ্যাপ্লাই করে তারপর একটু ব্লেন্ড করে নেব। আমি এখানে কিন্তু তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো বা ছোট্ট বিউটি ব্লেন্ডার আছে সেটা দিয়েও ব্লেন্ড করতে পারো। তবে এটা যেন পুরো মুখে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। যেই এরিয়াগুলোতে শুধু ডার্ক সার্কেল আর রেডনেস আছে সেই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করলেই হবে। আর ব্ল্যাক স্পট আমার স্কিনে নেই, তাই পুরো মুখে আমি অন্য কোনো কালার কারেক্টর ইউজ করছি না, শুধু এটাই ইউজ করছি।
তারপরে ফাউন্ডেশনের জন্য আমি পিএসসির এখানে দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা ডার্ক শেডের, একটা লাইট শেডের। লাইট শেডের ফাউন্ডেশনটা আমার স্কিনে ডিরেক্ট অ্যাপ্লাই করলেও চলে যায়, বাট আমি একটুখানি ডার্ক শেডের সাথে লাইট শেড ম্যাক্সিমামটা নিয়ে মিক্স করে দেন আমি অ্যাপ্লাই করব আমার স্কিনে। তো দেখো ম্যাক্সিমামটাই কিন্তু আমি লাইট শেড নিয়েছি, আর জাস্ট এক ড্রপের মতো আমি ডার্ক শেড নিয়ে নিচ্ছি। নিয়ে দুটো ভালো করে মিক্স করে দেন আমি অ্যাপ্লাই করব। আর ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি আমি আমার হাতেই, কারণ আমার মিক্সারটা আমি পাচ্ছি না এই মুহূর্তে। আর ফাউন্ডেশনটা একটুখানি তোমার স্কিনে দিয়ে দেখে নিতে পারো যে এটা ম্যাচ হচ্ছে কি না এই শেডটা। যদি ম্যাচ হয়ে যায় তাহলে অ্যাপ্লাই করে নেবে, আর যদি ম্যাচ না হয় যেটা দিতে হবে সেটা দিয়ে নেবে। যদি লাইট হয় লাগে তাহলে একটুখানি লাইট শেড দেবে, যদি ডার্ক লাগে একটুখানি ডার্ক শেড দিয়ে মিক্স করবে। তো এভাবেই নিজেকে বুঝে তারপর স্কিনে অ্যাপ্লাই করতে হবে। আর যাই হোক, আমি আমার ফাউন্ডেশনটা স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই বিউটি ব্লেন্ডারটা ভীষণ ভালো, খুব ভালো ব্লেন্ড হয়, আর ফাউন্ডেশনটাও ভীষণ ভালো। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটা প্রফেশনাল একটা ফাউন্ডেশন, যেটা খুব ভালো একটা কাভারেজ দেয়, ফুল কাভারেজ ফাউন্ডেশন বলতে পারো। আমরা অনেকেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভুলে যাই, সেটা করলে কিন্তু একদমই চলবে না। তো আমাদের ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কিন্তু নেক এরিয়াতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু দুটো একদমই আলাদা লাগবে, ভালো লাগবে না দেখতে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে তারপরে আমি বেক করার জন্য একটা পিৎজা পাপ নিয়েছি, আর বেকিং পাউডার হিসেবে নিয়েছি সপারেলের একটা বেকিং পাউডার। তো এই পিৎজা পাপটা দিয়ে আমি যেই এরিয়াগুলোতে রাউন্ড শেপের পাপ দিয়ে বেকিং পাউডারটা অ্যাপ্লাই করা যায় না সেই এরিয়াগুলোতে, যেমন আন্ডার আইতে, নোজের দুই দিকে, তারপর স্মাইল লাইন এরিয়াগুলোতে, এই এরিয়াগুলোতে বেকিং পাউডার নিয়ে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে একটা রাউন্ড শেপের পাফ নিয়ে আমার পুরো ফেসে একটু একটু করে বেকিং পাউডার অ্যাপ্লাই করে নেব, করে কিছুক্ষণ রেখে দেন আমি এটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো ডাস্ট আউট করে নেব। তারপরে আমার বেস মেকআপটা পলিশ করার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি, আর রিকোডের এই ব্রাশটা নিয়েছি। তো কম্প্যাক্ট পাউডার হিসেবে নিয়েছি ফরএভার 52 এর এই কম্প্যাক্ট পাউডারটা, যেটা ম্যাট ফিনিশিংয়ে আছে। তোমরা যারা ম্যাক কিনতে চাইছো না তারা কিন্তু চাইলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডারটা কিনতে পারো। এটা ভীষণ ভালো ফিনিশিং দেয়। তো যাই হোক, এটা দিয়ে পুরো মুখে আমি পলিশ করে নিচ্ছি। তারপরে আমি আমার আইব্রো ড্র করার জন্য এই সফারেলের আইব্রো পমেডটা নিয়ে নিচ্ছি, যেটা ডার্ক ব্ল্যাক শেডের আছে, আর সাথে একটা স্পুলি নিয়ে নিচ্ছি। আর এই সফারেলের আইব্রো পমেডটা কিন্তু ভীষণ ভালো, আর একটু এক্সপেন্সিভও আছে, কিন্তু ভীষণ ভালো একটা পমেড। যারা প্রফেশনালি কাজ করতে চাও তারা কিন্তু সফারেলের এই আইব্রো পমেডটা কিন্তু ইউজ করতে পারো। আর এই স্পুলিটা হচ্ছে রিকোডের আছে। তো রিকোডের আমি পুরো ব্রাশ সেট কিনেছি, সেটার মধ্যে এটা আছে। তো দুটোই ভীষণ ভালো, আর বিশেষ করে আইব্রো পমেডটা তো খুবই ভালো। আর যখন তোমরা আইব্রো ড্র করবে তখন কিন্তু সামনের এরিয়াটা লাইট রাখবে, মানে সামনের এরিয়াতে হালকা করে অ্যাপ্লাই করবে, স্পুলি দিয়ে জাস্ট ওটাকে মিক্স করে নেবে। আর যতটুকু আইব্রোজ ততটুকুই রাখবে, ওভার করবে না, কারণ আইব্রোটাকে ওভার করাটা মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য প্রমিনেন্ট করাটা। তো যাই হোক, আমার আইব্রো ড্র করাটা কমপ্লিট হয়ে গেছে।
আর আমার কিন্তু আইব্রো থ্রেডিং করা ছিল না। তারপরে আমি হচ্ছে একটা মার্সের এই ছোট্ট মিনি আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি আর মানে কোনো শেড পাচ্ছিলাম না যে কি নেব। তো যে লাইট পিঙ্ক শেডটা আছে ওটাই অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আমার পুরো আইলিড এরিয়াতে। তো অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ক্রিজ এরিয়াতে আমি অ্যাপ্লাই করে নেব একটা লাইট ব্রাউন শেড, বাট ব্রাউন শেড আর আমি পাচ্ছিলাম না খুঁজে এটার ভেতরে। তো তার মধ্যে কি হলো, আমার যেই ফোনে আমি রেগুলার ভিডিও করি সেটা স্টোরেজ ফুল হয়ে গেল। তার জন্য আমি পুরনো আমার ফোন থেকে আবার ভিডিও করা স্টার্ট করলাম। মানে আমি ভীষণ স্যাড হয়ে গেছিলাম, কারণ আমার জন্য মেকআপ ভিডিও করাটা সো টাফ হয়ে যায়। না হলে আমি মেকআপ ভিডিও করতে বেশি ভালোবাসি, তবে আমার ছোট বাচ্চা নিয়ে আমি রেগুলার মেকআপ ভিডিও করতে পারি না। আমার আগে অনেক মেকআপ ভিডিও আছে, বাট সেগুলো আমার হচ্ছে প্রফেশনাল ছিল না, সেগুলো আনপ্রফেশনাল ছিল। আর এখন আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, বাট সেভাবে ভিডিও করতে পারি না, কারণ আমার বেবি আছে যেহেতু ছোট। তো যাদের ছোট বেবি আছে তারা অবভিয়াসলি এটা বুঝতে পারবে ভালো। আর আমি আইশ্যাডো ব্লেন্ড করার জন্য রিকোডের এই আইশ্যাডো ব্রাশটা নিয়েছি। তো এটা বেশ ভালোই ব্রাশটা। আর রিকোডের এই পুরো সেটটা কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো, এর মধ্যে সব ধরনের ব্রাশ আছে। আর এই পুরো সেটটা কিন্তু 3000 টাকার মতো নিয়েছিল। তো 3000 টাকাই নিয়েছিল, আমি অফারে কিনেছিলাম। তো বেশ ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে একটা ব্রাউন শেড নিয়ে আমি ক্রিজ এরিয়াতে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, কারণ কোনো লাইট শেড পাচ্ছিলাম না যে আমি কোনটা দিয়ে ক্রিজ এরিয়াতে ব্লেন্ড করব। তারপরে গিয়ে এখান থেকে আমি একটু জাস্ট নিয়ে এটাকে লাইট করে তারপরে এর উপরে অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে ব্রাউন একটা শেড রয়েছে, এটা কন্টুরিংয়ের জন্য। তো এই ব্রাউন শেডটা আর সাথে একটু নিউট্রাল শেড অ্যাড করে দুটো মিক্স করে আমি ওভারক্রিজ এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর মার্সের এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু তোমরা চাইলে ট্রাভেলিংয়ের জন্য ইউজ করতে পারো। মানে মিনি একটা প্যালেট, খুব সুন্দর, ছোট্ট ছোট্ট অনেকগুলো আইশ্যাডো আছে, আইশ্যাডো শেড আছে। কন্টুরিংয়ের জন্য একটা শেড আছে, একটা নিউট্রাল শেড আছে, তারপরে হাইলাইট করার জন্য একটা শেড আছে, ব্লাশার আছে। মানে খুবই অল্প অল্প করে দেওয়া, বাট ভালো প্যালেটটা। আর মার্সের এই আইশ্যাডো প্যালেটটার সবথেকে বেস্ট পার্ট হচ্ছে প্রত্যেকটা স্টেটের নামের উপরে এই শেডগুলোর নাম। যেমন আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে দিল্লি। তো দিল্লির যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে বা পুরো দিল্লি শহরের থিমটাকে তুলে ধরেছে। তারপরে মুম্বাই একটা শেড আছে, মুম্বাইয়ের পুরো থিমটাকে তুলে ধরেছে। এই রকম আর কি প্রত্যেকটা শেড, প্রত্যেকটা প্যালেট আলাদা আলাদা স্টেটের নামে আলাদা আলাদা শেড, খুব সুন্দর প্যালেটগুলো। তো সেমভাবে আমি আমার রাইট সাইডের আইটাকেও কমপ্লিট করে নিয়েছি। আর সেম ব্রাশ দিয়ে আমি টিস্যুতে একটুখানি ব্রাশটা মুছে নিয়ে আর সেম আইশ্যাডোটা নিয়ে, মানে সেম শেডটা নিয়ে, লাইট পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার লেফট সাইডের লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব লাইট করে অ্যাপ্লাই করব যাতে ডিপ না লাগে। অ্যাকচুয়ালি লোয়ার ল্যাশ লাইনে ডিপ লাগলে কিন্তু ভালো লাগে না আমার কাছে। তারপরে এই আইশ্যাডো প্যালেটের ভেতরে একটা কপার শিমার শেড রয়েছে। তো এখান থেকে একটুখানি শিমার নিয়ে আমি আমার আইলিডে, মানে আই বলের ওপরে একটু লাগিয়ে নিচ্ছি, একটু হাইলাইট করে নিচ্ছি। তো এই কপার শেডটা না ভীষণ ভালো, মানে খুব প্রমিনেন্ট আর পিগমেন্টেশন ভীষণ ভালো। তো একটাই আছে শিমার শেড, মানে একটা বা দুটোর মতো আছে হয়তো, খেয়াল নেই আবার। তবে আমার কাছে একটাই মনে হচ্ছে, এই কপার শেডটাই আছে ইউজ করার মতো। সেমভাবে আমি আমার অন্য আই লিডের ওপরেও লাগিয়ে নিচ্ছি সেম শিমারটা দিয়েই।
তারপরে আমি অফ ক্যামেরায় আমার ২ চোখেই কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও করেছি, যেটা তোমরা চাইলে দেখতে পারবে, সার্চ করে নিও। তো সেটা ডিফারেন্ট টাইপের কাজল কি করে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তারপরে আমি একটা সরু ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে, মানে যে পিঙ্ক টাইপের শেডটা আমি লাগিয়েছিলাম তার ওপরে আউটার কর্নারের দিকে আমি এই ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেই সাথে আমি কাজলটাকেও স্মাচ করে নিচ্ছি, মানে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। তারপরে আমার খুবই ফেভারিট একটা কাজল, এটা হচ্ছে জেল লাইনার, পিএসসি ব্র্যান্ডের আছে এটা। তো এটা নিয়ে আপার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর জেল লাইনার আমার বরাবরই ভীষণ ভালো লাগে, বাট জেল লাইনার অ্যাপ্লাই করার পরে রিমুভ করাটা ভীষণ টাফ। ওই জন্য আমি জেল লাইনারটা খুব রেয়ার ইউজ করি, মানে বিশেষ কোনো অকেশনেই ইউজ করি। তাছাড়া রেগুলার ইউজের জন্য আমি কাজলই অ্যাপ্লাই করি। কাজল অ্যাপ্লাই করে সেটা রিমুভ করতেই আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি যেই ব্রাশটা ইউজ করছি এটা খুবই সরু, মানে লাইনার অ্যাপ্লাই করারই ব্রাশ। তো এটাও কিন্তু রিকর্ডের আছে। তো তোমরা চাইলে সিঙ্গেল ব্রাশও কিনে নিতে পারো। আর সেমভাবে আমি আমার অপোজিট চোখেও আমি জেল লাইনার লাগিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি মার্সের যে আইশ্যাডো প্যালেটটা থেকে, মানে ডার্ক ব্রাউনটা নিয়েছিলাম, লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছিলাম, সেই সেম শেডটা নিয়ে আমি ওপরের, মানে জেল লাইনারের ওপরেও একটুখানি, মানে আউটার কর্নারের দিকে একটুখানি অ্যাপ্লাই করে নেব, যাতে দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি কাছ থেকে আরেকটু ভিডিওটা করলে ভালো হতো, বাট আমার সেটআপের একটু প্রবলেম আছে, সেই জন্য হয়তো কাছ থেকে আমি অতটা বোঝাতে পারছি না। বাট আউটার কর্নারের দিকেও আমি একটুখানি এই ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি, মানে একটুখানি স্মাচ করে নিয়েছি। তারপরে আমি পিএসসির এই কন্ট্যুরিং প্যালেটটা থেকে আমি কন্ট্যুর করে নেব। তো এটার ভেতরে দুটো শেড আছে, একটা আছে একটুখানি শিমার অ্যাড করা, মানে ব্রোঞ্জার আছে। তো আমার ব্রোঞ্জার ইউজ করতে বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি হালকা করে একটুখানি নিয়ে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো চিক বোনে অ্যাপ্লাই করব বেসিক্যালি। আর আমার ফেসটা যেহেতু রাউন্ড শেপের আছে, আমার একটুখানি কন্ট্রোল না করলে ভালো লাগে না। তো হালকা করে নিয়ে একটু ডাস্ট আউট করে নিচ্ছি, তারপরে আমি অ্যাপ্লাই করে নেব। তো আমার যেহেতু একটু গোলুমোলু ফেস, তো সেটাকে আমি একটুখানি শার্প দেখানোর জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো খুবই লাইট হাতে কন্ট্রোল করতে হবে। আর আমার কপালটাও কিন্তু অনেক বড়, যার কারণে আমি আমার ফোরহেডেও একটু কন্ট্রোল করে নিচ্ছি ছোট দেখানোর জন্য। আর এখন তো চুল পড়ে পড়ে আরও বেশি বড় হয়ে গেছে বেবি হওয়ার পরে। তো এনিওয়ে আমি আমার কপালেও একটু কন্ট্রোল করে নিচ্ছি। তো খুবই লাইট হাতে করতে হবে, যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর খুব বেশি না লাগে, মানে আনন্যাচারাল যাতে না লাগে। তো সেমভাবে আমি আমার অপোজিট ফেসেও কন্ট্যুরিং করে নিচ্ছি। আর সেম অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার নোজ এরিয়াতে কন্ট্যুর করে নিচ্ছি। আর নোজ এরিয়াতে কন্ট্যুর করা কিন্তু খুবই খুবই মাস্ট, কারণ না হলে কিন্তু ফ্ল্যাট লাগবে, নোজটা আরও বেশি খারাপ লাগবে দেখতে। তো একটুখানি কন্ট্যুর করে নিচ্ছি হালকা করে, সেম ব্রাশ দিয়ে, রিকর্ডের ব্রাশ আছে এটা। তারপরে আমি আমার ডাবল চিন এরিয়াতেও একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু আমার এত রাউন্ড ফেস আছে আর ডাবল চিনও আছে, তো সেটাকে হাইড করার জন্য একটু কন্ট্রোল করে নিচ্ছি।
তারপরে ব্লাশারের জন্য আমি এখানে পিএসির ব্লাশার নিয়েছি, তবে এটা আমার কাছে অতটাও ভালো লাগেনি কারণ এটার পিগমেন্টেশন খুবই কম, তো এটা বারবার করে আমাকে নিতে হচ্ছিল। সেমভাবে আমি অপোজিট সাইডেও লাগিয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি পিএসির একটা হাইলাইটার, আর এই হাইলাইটারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো পিগমেন্টেড। তো হাইলাইটারের জন্য আমি রিকর্ডের এই ব্রাশটা নিয়েছি। এই ব্রাশটা তো আমার সব থেকে পছন্দ, রিকর্ডের যতগুলো ব্রাশ আছে সবগুলোর ভেতরে এই হাইলাইটার ব্রাশটা সব থেকে বেস্ট। আর আমার না নাকের ওপরে হাইলাইট মানে সবসময় ফিঙ্গার দিয়ে করতেই বেশি ভালো লাগে। তারপরে আমি ফেসেস কানাডার এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এটা আমার খুবই ভালো লাগে, লং ইফেক্ট দেয়। আর আমার মাম্মাম কিন্তু পাশ থেকে একটু একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে। তো যাই হোক, মাস্কারা অ্যাপ্লাই করে আমি একটা আইল্যাশ গ্লু দিয়ে আইল্যাশটাকে পরে নিচ্ছি। আর আইল্যাশ গ্লুটা এখানে আমি সুইস বিউটির নিয়েছি। তো এই আইল্যাশটা ভীষণ ভালো। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, বাট আমি ভীষণ স্যাড কারণ আমি যখন মেকআপ লুকটা করছিলাম তখন অর্ধেক করা অবস্থায় আমার হচ্ছে আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। ওই জন্য আমি হচ্ছে আমার পুরনো যেই ফোন সেটা দিয়ে আমি বাকি মেকআপটা কমপ্লিট করলাম। তো এইটাতে না অতটা ভালো আসে না, রেজুলেশনও ভীষণ লো। তো যার কারণে আমার মানে ভীষণ খারাপ লাগছে, মানে এত কষ্ট করে মেকআপ লুকটা করে কমপ্লিট আমি অন্য ফোনে করতে হলো, মানে পুরনো ফোনে, যেটা রেজুলেশন একদমই ভালো না, মানে হোয়াইট একটা ব্যাপার আসে, ভালো লাগে না দেখতে। তো যাই হোক, কি করার, এটা আমার লাকে ছিল এটা। তো ফাইনালি আমার মেকআপ লুক ডান। তো এখন হচ্ছে আমি মেকআপ ফিক্সারটা লাগাতে বাকি আছে। তো আমি পিএসির এই মেকআপ ফিক্সিং স্প্রেটা ইউজ করব। তো চলো, এটা ইউজ করলেই আমার মেকআপ ফাইনালি ডান হয়ে যাবে। আর আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ঠোঁটের উপরে একটা জটঠোসা হয়েছে। তো সেই অবস্থাতেই আমি লিপস্টিক পরেছি, যদি অতটা বোঝা যাচ্ছে না কারণ ফাউন্ডেশন ইউজ করেছি, তাই জন্য। The cobblestones glisten, the city hums low. A drizzle soft whisper, where do thoughts go? The saxophone sighs in a soulful lament, a moment of peace that feels heaven sent. Through bookstore windows, the stories unfold between dusty pages.